আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা মূলত আমরা যারা ইন্স্যুরেন্স সেক্টরে জব করি, ডেস্ক এমপ্লয়ি হিসেবে মূলত আমি তাদের উদ্দেশ্যেই কিছু বলবো। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যে মূল যে ফুয়েল বা মূল যে চালিকা শক্তি সেটা হচ্ছে কিন্তু আমাদের উন্নয়ন কর্মকর্তা, সূর্য সন্তান উন্নয়ন কর্মকর্তা ছাড়া তারা যদি তাদের সময়, তাদের শ্রম, তাদের মেধা ব্যয় করে যদি মাঠে ঘাটে এবং হচ্ছে বিভিন্ন ধরনের বাধা, ঝড়, বন্যা, রোদ এসব অতিক্রম করে যদি তারা মাঠে ঘাটে কাজ না করতো, তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলতো না। প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু আমাদের সূর্য সন্তান উন্নয়ন কর্মকর্তা স্যাররা। তা আমরা এখানে একটা জিনিস, ডেস্ক এমপ্লয়ি যারা আছে তারা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে উন্নয়ন কর্মকর্তা স্যাররা যখন মাঠ থেকে অফিসে আসে, মানে আমাদের উচিত হচ্ছে তাদের সঙ্গে প্রথমে হাসি মুখে একটা কথা বলা, তাদেরকে সালাম দেওয়া, তাদেরকে সম্মান দেখানো, এবং তারা যে অফিসে আসছে এই মাঠ ঘাট অতিক্রম করে, রোদ, বাধা, ঝড়, বন্যা এসব অতিক্রম করে, ওভারকাম করে মাঠ থেকে অফিসে আসে, একটা গ্রাহককে বোঝায় বা 10টা গ্রাহককে বোঝানোর পর সেই গ্রাহককে নিয়ে অফিসে আসে। আসার পরে ওই গ্রাহকরা এখানে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে। এই যে কাজগুলো, এই কাজগুলো করতে গিয়ে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক কথার সম্মুখীন হতে হয়, অনেক তিরস্কারের সম্মুখীন হতে হয়। তো এই জিনিসগুলো ওভারকাম করতে গিয়ে তাদের অনেক সময় মাথাটা হট থাকে, তারা অনেক সময় রাগান্বিত থাকে। তো এই অবস্থায় যখন তারা অফিসে আসে, আর অফিসে আসার পর যে আমরা যারা ডেস্ক এমপ্লয়ি হিসেবে যারা আছি, তাদের কাছ থেকে তারা যদি সম্মানজনক একটা ব্যবহার না পায়, একটা হাসি মুখে যদি সালাম না পায়, বা তাদেরকে যদি সম্মান দেখানো না হয়, অটোমেটিক কিন্তু তার একটা মন নষ্ট হয় বা তার মেজাজটা আরো বিগড়ে যায়। তো যেমনটা আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা প্রত্যেকেই কিন্তু একটা পরিবারের কর্তা ব্যক্তি। আমরা সারাদিন যে পরিশ্রম করি, যে শ্রম দেই, যে বাধা বিপত্তি অতিক্রম করে যে অর্থটা উপার্জন করি, দিন শেষে রাতে কিন্তু আমরা বাসায় ফিরি। বাসা ফেরার পরে কি হয়, যখন বাসায় দেখি যে না, বাসাটা আমার গোছালো আছে, আমার সন্তান সন্ততি সকলে ভালো আছে, আমার পরিবারের সকলে ভালো আছে, আমাকে দেখা মাত্রই তারা খুশি, আনন্দিত, তারা হাসি মুখে আমার সঙ্গে কথা বলতেছে, আমার সহধর্মিণী আমাকে সম্মান দেখাচ্ছে, তখন বিষয়টা এরকম হয় যে আমার ভিতরটা অনেক খুশি হয়ে যায়। ঠিক তেমনটাই একজন উন্নয়ন কর্মকর্তা স্যার যখন মাঠ থেকে আসেন, আমাদের উচিত তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, সালাম দেওয়া, তাদেরকে সম্মান দেখানো। এই কাজটা করলে তার ভিতরে একটা সন্তুষ্টি কাজ করে, সে আন্তরিকভাবে খুশি হয়। পাশাপাশি এটা মনে রাখা উচিত আমাদের, সেটা হচ্ছে যদি এই সূর্য সন্তান উন্নয়ন কর্মকর্তা স্যাররা যদি মাঠে কাজ না করতো, আজকে আমি যে অফিসে বসে আছি, যে চেয়ারে বসে আছি, যে ডেস্কে বসে কাজ করতেছি, তাহলে কিন্তু এই ডেস্ক, চেয়ার, বসার স্থান কোনোটাই আমার থাকতো না। তা আমার এই জিনিসগুলো থাকার পেছনে মূল উপাদান কিন্তু তারাই। তো অবশ্যই আপনি স্বার্থগত দিক থেকেই হোক বা মনস্তাত্ত্বিক দিক থেকেই হোক, এরা আমরা যারা ডেস্ক এমপ্লয়ি হিসেবে কাজ করি তাদের স্বীকার করতেই হবে যে আমাদের উন্নয়ন কর্মকর্তা স্যাররা হচ্ছে মূল চালিকা শক্তি প্রতিষ্ঠানের। পাশাপাশি আমি আরো একটা বিষয় এখানে যোগ করব। আমি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ট্রেনিং এ যখন আমাকে ডাকছিল, সেখানে আমাদের প্রতিষ্ঠানের যে আন্ডার রাইটিং চিফ এবং পলিসি সার্ভিস ডিপার্টমেন্টের হেড জনাব মুসলিম উদ্দিন আহমেদ রাজা স্যার একটা বিষয় বলেছিল। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান হচ্ছে পাখির ন্যায়। একটা পাখি উঠতে গেলে যেমন দুটি ডানা লাগবে, এবং দুটি ডানা একসঙ্গে ঝাপটা দিলে পাখিটা যেমন সুন্দরভাবে তার গন্তব্যে যেতে পারবে, ঠিক তেমনটাই একটা প্রতিষ্ঠানের ডেস্ক এবং ডেভেলপমেন্ট দুজনেই কিন্তু দুটি ডানা। এই দুটি ডানা যখন একসঙ্গেই ঝাঁপটি দিবে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানটা
দ্রুত গতিতে তার লক্ষ্যে পৌঁছে যাবে। এখানে আহ, আমাদের যেমন ডেস্ক এমপ্লয়ি আমরা হিসেবে যারা আছি, তা আমাদের যেমন প্রয়োজন আছে, তেমনি উন্নয়ন কর্মকর্তা স্যারদেরও প্রয়োজন হবে। পাশাপাশি আমাদের তুলনায় আমি মনে করি যে উন্নয়ন কর্মকর্তা স্যারদের বেশি প্রয়োজন, কারণ তারা রেভিনিউ রেভিনিউ আর্নিং করে, প্রিমিয়াম অর্জন করে, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতির জন্য যে শ্রম মেধা ব্যয় করে এখানে সম্মানিত পলিসি হোল্ডারদের এখানে আসার সুযোগ তৈরি করে দেয় এবং কোম্পানি উত্তরোত্তর উন্নতি লাভ করে। কাজেই আমি মনে করি যে প্রতিটা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছেন ওই প্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধা। তো কাজে মুক্তিযোদ্ধাদের তো একটু মেজাজ হট থাকবেই, এটা দেশ আহ, আমরা দেশে যারা আছি তাদের এটা মেনে নিতেই হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকর্তা স্যারদেরও বলবো যে দেশ কর্মকর্তা যারা আছে তারা কিন্তু আপনাদেরই সহযোগী। কাজেই আমরা কেউ কারো প্রতি কখনো অসৌজন্যমূলক আচরণ করবো না। আর পাশাপাশি ডেস্ক কর্মকর্তা হিসেবে যারা আছি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, অবশ্যই সূর্য সন্তানদের সম্মান করতে হবে, অবশ্যই তাদের পাওনা সম্মান এটা দিতেই হবে, তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে সকল ক্ষেত্রেই, এবং তাদেরকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে হবে। আর এই আন্তরিক সম্পর্ক তৈরি করার মধ্যস্থতা ব্যক্তি হিসেবে কিন্তু আমরা ডেস্ক এমপ্লয়ি। এই আমার এই কথাগুলোর মাধ্যমে আমি আশা রাখবো যে আমরা যারা উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করি, সূর্য সন্তান হিসেবে কাজ করি, পাশাপাশি ডেস্ক এমপ্লয়ি হিসেবে যারা কাজ করি, আমরা দুটি দুইটি ভাগই হচ্ছে একটি পাখি দুটি টানা। আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেভাবেই সামনে এগিয়ে চলতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।